আমি কোথাও দেখি নাই যে কোনো চাঁদাবাজ যে তার পৃষ্ঠপোষক কোনো রাজনীতিবিদ নাই। মূল সমস্যা আমাদের রাজনীতিবিদ, তাদের একটা অবকাঠামোর মধ্যে আনতে হবে। ঢাকা শহরে যদি আপনি গোপালগঞ্জের পুলিশ আনেন, সে তো কাউকে চেনে না। একটা লোক ধরতে বলছে, সে করিম রহিম জানা দরকার নাই, তাকে ধরে ফেললো। তুই রহিম না করিম সেটা আদালতে প্রমাণ হবে। বলেনি আমি মুক্তিযোদ্ধা না, আমি পার্বত্য চট্টগ্রামে যুদ্ধ করার জন্য বের প্রতীক। নাম্বার 2, আমি কর্নেল না, আমি লেফটেন্যান্ট কর্নেল। আমি এখনও বরখাস্ত, বাট এটা আমার গর্বের। এটা 16 বছরের শেখ হাসিনার কিছু থাকতে হয়, আমার বিশ্বাস অতি শীঘ্রই উত্তোলন করব। আজকের এই অনুষ্ঠানে আসবো আশা করতে পারি নাই। মহান আল্লাহ কিছু পরিবর্তন দিয়েছেন, এই জন্য আসতে পারছি। কারণ সকালে আমার গাড়ি নিয়ে গিয়েছিলাম ফিটনেস করার জন্য পূর্বাচলে। ওখানে নানা বিড়ম্বনায় পড়তে হয়, এত স্বল্প সময় শেষ হবে, কেউ চাঁদা চাবে না বা চাঁদা কীভাবে দিব, এটা নিয়ে মহা বিড়ম্বনায় পড়তে আমাদের মিলিটারি অফিসারদের। আমরা অভ্যস্ত না। আল্লাহ অশেষ রহমত, চাঁদা দিতে হয় নাই। আর আজকের এই চাঁদার একটা পরিবেশ বা আলোচনা, আমি মনে করি এটা আমাদের সামাজিক অবক্ষয়। আমরা পিতামাতারা নিজেরা সৎ না, সচেতন না। আমাদের শিক্ষকরা সৎ না, সচেতন না। আমাদের যারা মাদ্রাসা শিক্ষক বা আমাদের যারা ধর্মীয় শিক্ষা দেন, সব আমরা সকল ধর্মালয় বলবো, তারা সচেতন না। কোনো কাজ না করে আপনি কিছু খাবেন, এটা তো অনৈতিক, এটা তো কোনো ধর্মে যায় না। এই বেসিক জিনিসটা যদি না ঠিক হয়, আমার মনে হয় আমরা এখান থেকে উঠে আসতে পারবো না। আমরা বয়স্ক লোক যারা, আমরা আসলে কি করতে পারি বা কি করতে পারবো, হতাশ। আমাদের যুবকদেরই এটা করতে হবে। তারপর একটা জিনিস যেটা বলতে হয়, সেটা হলো, আমরা যদি, আমার ভাই পাশে আছেন, উনি বলতে পারবেন, ছোটোকালে একটা বই ছিল বাল্য শিক্ষা। এই বাল্য শিক্ষার মধ্যে সব আছে। আমি র্যাবের সিও ছিলাম 4 বছর বিএনপির সময়, ওই জেএমবি দমন নিয়ে খুব ব্যস্ত ছিলাম। বাট সমাজের যে এই সমস্যাটা, এই 16 বছরের না, অনেক বহু পুরানো। তো আমি কোথাও দেখি নাই যে কোনো চাঁদাবাজ যে তার পৃষ্ঠপোষক কোনো রাজনীতিবিদ নাই। মূল সমস্যা আমাদের রাজনীতিবিদ, তাদের একটা অবকাঠামোর মধ্যে আনতে হবে। যতক্ষণ পর্যন্ত তারা সচেতন না হবে বা তারা দেশপ্রেমী না হবে, তারা কিন্তু এই চাঁদাবাজ থেকে আমরা রক্ষা পাবো না। এরপরে ধরেন ভাই, সত্যিকার অর্থে এত উপদেশটাকে একসাথে করতেও পারবেন না, আর করাও সম্ভব না। এটা সামাজিক সমস্যা। পুরান ঢাকায় দেখবেন এখনও কিছু জায়গায় আছে সর্দার, ওইখানে কিন্তু নিয়ন্ত্রিত, ইচ্ছা করলে পারে না। সর্দার সব জানে, সর্দার কিছু করে। আমরা হয়তো পুরান ঢাকার ওই সিস্টেমে যেতে পারবো না, বাট আমাদের যারা টিচার, শিক্ষকরা, তারা যদি সচেতন হয়, আপনি খেয়াল করবেন, স্কুলে টিচার যদি কোনো তার সিনিয়র কর্মকর্তা আসেন, তার জন্য যে খাবার ভোজের আয়োজন করেন, সেটাও চাঁদাবাজি করে নিচ্ছে। আমার একবার সৌভাগ্য হয়েছিল, এক জেলার পুলিশের দাওয়াতে আইজিপি যাচ্ছেন। আমার মনে হয় না বাংলাদেশের কোনো মাছ বাদ রাখছে সে। হ্যাঁ, বলা হয়েছিল 1 আইটেম খাবে, তুমি 1 আইটেম খাবেন, তাই সব মাছ আনা হয়েছে, যে আইটেম উনি খান। তো এইভাবে আসলে এটা জিয়া রহমানের দর্শন ছিল, 2 আইটেম। উনি আর একটু কঠিন হয়েছে যে 1 আইটেম করেন, কিন্তু সব আইটেমই আছে, উনি খাবেন 1 আইটেম। তো স্যার কোনটা খায়, পরিষ্কার না। আসলে আমাদের চেতনার মধ্যে হয়ে গেছে এই সমস্যাগুলি। সরকারি পয়সা দিয়ে আমরা চেষ্টা করি এই অপকর্মগুলি করতে, এটা একই জিনিস, জনগণের টাকা। আমার মনে হয় আমরা দেশের নাগরিক, তো এটা আমরা বুঝি না। আমরা মনে করি না জনগণের বাসিন্দা, আমরা দেশের বাসিন্দা। যখন আমরা বুঝবো আমরা নাগরিক, আমরা একটু কঠিন হতে পারি। 2 নম্বর, অতি সহজে এটা সমস্যার সমাধান করা যায় একমাত্র পুলিশের দ্বারা। আমাদের বিচার বিভাগ আমাদেরকে সেই সুবিধা দেয় না। একটা বিচার করতে গেলে সাক্ষী লাগে। এই সাক্ষী, মনে করেন ঢাকা মিরপুর এলাকায় একটা ঘটনা ঘটছে চাঁদাবাজির, ওই সাক্ষী একজন বলবে, তা সেই পুরান ঢাকার লাইনে দাঁড়াইয়া সাক্ষী দিতে যাওয়া আসা, তার দিনের খরচ আসা যাওয়ার, আপনারা বলেন, তার একটা ইনকাম আছে, যাওয়া আসা ভাড়া আছে, তার নিরাপত্তা সংকট তো আছেই। তো এটা আসলে চরমভাবে বিব্রতকর অবস্থা। তো
পুলিশ পারে না। এখন একমাত্র সমস্যা আছে, আমি সবসময় বলি এলাকার পুলিশ। ঢাকা শহরে যদি আপনি গোপালগঞ্জের পুলিশ আনেন, সে তো কাউকে চেনে না। একটা লোক ধরতে বলছে, সে করিম রহিম জানা দরকার নাই, তাকে ধরে ফেললো। তুই রহিম না করিম সেটা আদালতে প্রমাণ হবে। বোঝা গেছে ভাই? আগে 54 জায়গায় ঢুক, পরে আদালতে প্রমাণ হবে। সুতরাং এই জন্য উচিত, সব দেশেই আছে এলাকার পুলিশ। লাইক ত্রিপুরায় যান, ত্রিপুরা পুলিশ, ও কিন্তু দিল্লিতে ডিউটি করে না। তা আপনি যদি মানে গোপালগঞ্জের পুলিশ বা ফেনীর পুলিশ বলেন, ওই ছেলেটা জানে ওখানে মেট্রিক পাস করছে, ওখানে সে ইন্টারমিডিয়েট পাস করছে, তার নিজের টিচার আছে, সকাল সন্ধ্যা দেখা হয়, মাদ্রাসার শিক্ষক আছে, তার বউর টিচার আছে, তার ছেলে মেয়ের বিয়ে দিতে হবে, ওই পক্ষে আত্মীয়স্বজন আছে। সুতরাং একটা সমাজ ব্যবস্থাটা সুন্দর করে গড়ে ওঠে। ইচ্ছা করলেও সে অনৈতিক কাজ করতে পারবে না, আমি চাঁদাবাজি অটোমেটিক বন্ধ হবে। সামাজিক আন্দোলন করতে হবে এটা, এবং পুলিশ আপনাকে সহযোগিতা করবে, মামলার দরকার নাই।